তুমি এখনো বোঝোনি, আর বোঝোনি বলেই তুমি আমাকে এরকম নোংরা ভাবে অ্যাকিউজ করেছিলে। এবার শিক্ষা পেলে তো? ঢেকি স্বর্গে গেলেও ধান মানে বলে একটা কথা আছে, জানো তো জয়িতা? দিয়ার হচ্ছে এখন সেই অবস্থা। শিক্ষা ওর কিছুতেই হলো, কিছুতেই না। সব সময় বাড়িতে নাটক তৈরি করার উপাদান খোঁজে। নাটক নাটক। হ্যাঁ, কি দিয়া প্রেগন্যান্সির নাটকটা তো এখানেই শেষ, তাই না? কি যাও, যদি যাও গিয়ে রেস্ট নাও। রেস্ট দরকার তোমার, রেস্ট। আর তুমি যাও, মাথাটাকে একটু রেস্ট দাও। বড্ড কুট বুদ্ধি চাষ করে ফেলেছো তুমি। আচ্ছা, আমি বাড়ির বাকিদের একটা কথা বলতে চাই, যেটা হলো জয়িতাকে সুখী রাখতে না পারো, জয়িতার কষ্টের কারণ কেউ হয়ো না। কারণ তোমাদের কারোর জন্য জয়িতা কষ্ট সহ্য করছে, সেটা কিন্তু এবার থেকে আমি সহ্য করব না। চলো জয়িতা। দিয়া, জয়িতা কিন্তু তোমার মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে। অবশ্য সিরিয়ালেও না এরকম করা হয়, নায়িকাকে একেবারে কোণঠাস করে দেওয়া হয় যাতে দর্শকের সিম্প্যাথি ওর উপরে আসে। কিন্তু তোমাকে এখানে সিম্প্যাথি জানানোর তো আর কেউ নেই। আমি আগেই বলেছিলাম লক্ষণগুলো হলো প্রেগন্যান্সি। এই তো ব্যাটারি ডাক্তার কখনো ভুল করতে পারে না। বড় নাজবু, যা হবার তা তো হয়েই গেছে, এই নিয়ে তুই আর বেশি ভাবিস নি। মেজ ভাইয়ের ভাগ্যে হয়তো ওই মেয়েটার সঙ্গে ঘর বাঁধা আছে। আমার শুধু কষ্ট হয় আমার মেজ নাজবুয়ের জন্যে। ও বেচারা কোথায় আছে, কি করছে, কেমন আছে, রাধা মাধবী জানে। হ্যাঁ, আমাকেও তো এখনো মেজ বৌদির লয়ের কোনো ফোন করলেন না। তার মানে এখনো হয়তো মেজ বৌদি ওনার সঙ্গে যোগাযোগ করেনি। বলছে এখন যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে। এইটা যে সন্তান সম্ভব সেটা বাইরের লোক জানার আগেই ওদের দুজনের বিয়েটা দিয়ে দিতে হবে। দিয়া, আর্য এখনো ফেরেনি না? না মা, আমি ওকে একটা ফোন করে দেখছি। তবে তার আগে আমায় ডক্টর চ্যাটার্জিকে একটা ফোন করতে হবে। সবাই ভাববে বাড়ির সমস্যা, চাকরি নেই, এই সমস্ত ক্রাইসিসের কারণে আর্য ভুল বকছে, হ্যালুসিনেট করছে, প্রলাপ বকছে। হ্যাঁ, মাঝখান থেকে এত কিছু ঘটিয়েও তুমি সেফ সাইডে থাকবে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক, আমি আমার লোকেদেরকে বলে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আর্যকে ওই বাড়ির থেকে শিফট করে দিতে। দ্যাটস ভেরি গুড। ভাইয়া, ভাইয়া চলো, আমাদের কিন্তু আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো 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 চলো। এক মিনিট, এত রাতে ভাড়াটেদের সঙ্গে কোথায় যাচ্ছ নিখিল? কেন বলো তো বাবা? বাড়ির ভাড়াটের সঙ্গে বাড়ির বাইরে কোথাও যাওয়া যাবে না এরকম কোনো চুক্তি তো তোমার সঙ্গে আমার হয়নি না। দাঁড়াও দিয়ে, আর তাছাড়া তো আজকে সকালে আমি তোমার ভাষায় এই বাড়ির ভাড়াটেকে নিয়ে ব্যাডমিন্টন একাডেমিতে গিয়েছিলাম, তখনও তো তোমার কোনো আপত্তি ছিল বলে আমার মনে হলো না। না না, আপত্তি নয়, আমি শুধু জানতে চাইছিলাম যে কোথায় যাচ্ছ। আর সকালে শুনলাম আর্য চাকরি খুঁজতে গেছে, তা একটা চাকরিও কি জুটলো নাকি চাকরি খুঁজতে খুঁজতে জুতো শুকতলা খুইয়ে এখন সে কোনো একটা ফুটপাতের ধারে মাথা নিচু করে বসে আছে?
লজ্জায় বাড়ি ফিরতে পারছে না, আর তোমরা যাচ্ছ তাকে বাড়ি ফিরিয়ে আনতে। তাই রে, বাস্তবটা যে সে কবে আর বুঝবে। সত্যি তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, কিন্তু বড়দা ভাইকে বাস্তব বোঝানোর তোমার যে পদ্ধতি সেটা সত্যি অসাধারণ। যখন সময় ছিল তখন যদি তুমি বড়দা ভাইয়ের পাশে একটু দাঁড়াতে, বড়দা ভাইকে সাহায্য করতে, তাহলে হয়তো আজকে বড়দা ভাইকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না, জুতোর সুপতলা হয়ে। না না দিয়া দাঁড়াও, ভাইয়া- বড়দা ভাই ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ হয়ে যেত না বাবা। ভাইয়া থাক না, এই সমস্ত নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন চল, আমাদের দেরি হয়ে যাবে কিন্তু। কিসের দেরি হচ্ছে দিয়া? তোমরা কোথায় যাচ্ছ? ও বুঝেছি, বলছি জয়িতার প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ হয়েছে বলে দিয়া মনের দুঃখে বিভাগী হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর হিন্দি সিনেমায় ঠিক যেমনটি হয়, নিখিল ঠিক সেরকম ওকে স্টেশনে পৌঁছাতে যাচ্ছে, তাই না? রাগিনী আন্টি, আমরা কোথায় যাচ্ছি সেটা না বাড়িতে ফিরে এসে বলি। এখন না বেরোতে পারলে আমাদের সত্যি ভীষণ দেরি হয়ে যাবে। আচ্ছা দিয়া, তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ না তো? আর্য সেই কোন সকালে ইন্টারভিউ দিতে গেছে, এখনো ফিরলো না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, ওর কোনো বিপদ আপদ হয়নি তো? আচ্ছা তোমরা দুজনে মিলে ওকে খুঁজতে যাচ্ছ এমন তো নয়? আরে মেজনাথ ভাইয়ের কোনো খবর পেলি? হ্যাঁ মেজনাথ কোনো দুঃসংবাদ নয় তো? আমার কাছে লুকাসনি ভাই, বল বল বল। না না, আড়ালে কি? ঠামি, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি গো। আসলে আসলে আজকাল ইন্টারভিউতে 3-4টে রাউন্ড হয় তো, তাই ওর ফিরতে দেরি হচ্ছে। ও একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। ও আমাকে ফোন করেছিল, বললো যে একটা জরুরি ডকুমেন্টস নিতে ভুলে গেছে, সেটা দিতেই আমি আর ভাইয়া যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতেই যাচ্ছে। ও তাই বলো? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মা, আমাদের ফিরতে না অনেক রাত হবে, তুমি শুধু শুধু চিন্তা করো না। হ্যাঁ, এবার আমরা আসছি। একটা কথা শুনে যাও, এ বাড়ির নিয়ম হলো যে রাত 11টার পর সদর দরজা বন্ধ করে দেয়া হয়। ভাড়াটেরা যদি রাত 11টার পর বাড়ি ফেরে, তাহলে কিন্তু আজকের রাতটা তাদের বাইরে কাটাতে হবে। আচ্ছা, তাই এই নিয়মটা কি শুধু বাড়ির ভাড়াটাদের জন্যই প্রযোজ্য, নাকি বাড়ির সকলের জন্যই প্রযোজ্য? সত্যি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ছেলে আর ছেলে বউকে জব্দ করার কত কূটকৌশল তুমি ভেবে রেখেছো। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাড়ির নিয়ম আমরা ভাঙবো না। রাত 11টার মধ্যে যদি আমরা না ঢুকতে পারি, তাহলে সারা রাত আমরা বাড়ির বাইরেই থাকবো। আমরা আসছি। ভাইয়া চলো। চলো। বিপিন, বিপিন, আগে বলুন বড়বাবু। শোন, রাত 11টা বাজলেই সদর দরজা বন্ধ করে দিবি। কে বাড়ি ফিরলো না ফিরলো তাতে আমার কিছু যায় আসে না। তা কি করে হয় বাবা? তার মানে তো নিখিলকেও সারা রাত বাড়ির বাইরে থাকতে হবে? না না না, তুমি স্পেসিফিক্যালি বলে দাও এই নিয়মটা বাড়ির লোকেদের জন্য নয়, শুধুমাত্র ভাড়াটেদের জন্য। চুপ কর ছোট নাটবো।